এই সিস্টেমের কারণে বাংলাদেশে সিন্ডিকেট হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তো দীর্ঘদিনের একটা বিতর্ক আছে এবং এখানে একটা সিন্ডিকেশন হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। বারবার এই শ্রমবাজারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে এখানে যে বেস্টিনেটের FW CMS এর পদ্ধতির, অনলাইন পদ্ধতির যে সিস্টেম, এই সিস্টেমকে কিন্তু বাংলাদেশ থেকে একটা বড় রকমের পয়সা কিন্তু দিতে হয়, যেটা আমরা সবাই অলমোস্ট ওপেন সিক্রেট যে 1 লক্ষ টাকা করে তার সিস্টেমকে দিতে হয়। তার মানে এই সিস্টেমটা কিন্তু এখানে করাপ্টেড। এই সিস্টেমের কারণে বাংলাদেশে সিন্ডিকেট হচ্ছে। যেহেতু এই সিস্টেমের মালিক দাতুশ্রী আমিন এবং বাংলাদেশে তার পার্টনার রুহুল আমিন স্বপন সাহেব, ওনারা এটা নিয়ন্ত্রণ করে। সেই নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা মনে করি এই সিস্টেম যদি থাকে তাইলে একই রকম সিচুয়েশন তৈরি হবে। এখন কোনোভাবেই এই সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া যাবে না। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। যেহেতু মালয়েশিয়া অন্য 13টা কান্ট্রি থেকে 14টা কান্ট্রি থেকে কর্মী আনে, সেখানে কোনো সিন্ডিকেশন নাই, তাহলে বাংলাদেশে কেন থাকবে? এখানে এই সেক্টরের ইমেজ বৃদ্ধির জন্য, দেশের সুনামের জন্য, কর্মীদের কম খরচে যাওয়ার জন্য কোনোভাবেই সিন্ডিকেটকে প্রশ্রয় দিতে পারে না। এখানে স্পেসিফিক হইতে হবে, একদম ক্লিয়ার, কোনোভাবেই বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে লোক যাবে না। আমার মনে হয় এই অবস্থানটা এই সরকারের আমলে অ্যাটলিস্ট আমরা আশা করি, বিকজ এই সরকার এবং আগের স্বৈরাচারী সরকারের সাথে তো কোনোভাবেই মিল হবে না। তো এই সরকারও যদি স্বৈরাচারী সরকারের আমলের ব্যাপারটাই যদি তারা একই রকম করে, এখানে যদি একই রকম সিন্ডিকেশন করে, তাহলে তো ওনাদের সাথে তাদের কোনো পার্থক্য আমরা খুঁজে পাবো না। তো আমরা মনে করি এখানে স্পষ্টভাবে কোনো প্রকার সিন্ডিকেশনকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এখানে দুই দেশের সম্মান জড়িত, ইমেজ জড়িত, কিন্তু দুই দেশেরই কিন্তু এই সিন্ডিকেশনের কারণে তাদের ইমেজ কিন্তু ধ্বংস হয়েছে। আর কোনোভাবে যেন না হয়, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, আমাদের উপদেষ্টা, উনিও খুবই অত্যন্ত সমাদৃত এবং জনপ্রিয় একজন মানুষ, আমাদের ডক্টর আসিফ নজরুল, ওনারা কোনোভাবেই সিন্ডিকেটকে কোনো প্রশ্রয় দিবেন না, আমরা এই প্রত্যাশা করছি।